সিরিয়ায় যে কোনো সময় মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনী। আর তাই যদি হয় তবে দেশটির সাম্প্রতিক টালমাটাল সময়ে ঘটে যেতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও। কিন্তু কেন? সিরিয়াতে মার্কিন আধিপত্য বিস্তারে সামরিক বাহিনী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সতর্ক অবস্থানে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির সদস্যরা। গত ৮ই ডিসেম্বর তুরস্ক সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের তীব্র আন্দোলনের মুখে পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এরপর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হন সশস্ত্র গোষ্ঠীটির অন্যতম সদস্য মোহাম্মদ আল বশির। ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ দমনে বাশার আল আসাদকে সহযোগিতা করতে সেনা উপস্থিতি বাড়ায় রাশিয়া। দেশটিতে মস্কোর ২টি সামরিক ঘাঁটিও রয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার বন্ধু বলে পরিচিত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তার পতনের ফলে অনেকটাই দুর্বল রুশ বলয়, আর সেই সুযোগ নিতে চায় যুক্তরাষ্ট্র। ইরাক সীমান্ত দিয়ে মার্কিন ৫০টি সামরিক ট্রাক সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ। ইরাক সিরিয়ার আল ওয়ালিদ সীমান্ত দিয়ে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলের জন্য ট্রাকগুলো যাচ্ছে বলে ২৯শে ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। অঞ্চল দুটিতে মার্কিন অবৈধ সামরিক ঘাঁটি রয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর অবৈধ উপস্থিতি নিয়ে জাতিসংঘে বারবার অভিযোগ পেশ করেন। তারপরও কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র। যদিও বিশ্লেষকদের মত, সিরিয়াতে রাশিয়ার বলয় ঠেকাতেই যুক্তরাষ্ট্রের এমন সামরিক অনুপ্রবেশ। সৃজন মাহমুদ, নিউজ 24।